আচ্ছা, তোমারও কি সেন্টেন্স দেখে এটা অ্যাসার্টিভ হবে নাকি ইম্পারেটিভ হবে এই নিয়ে কনফিউশন হয়? কিংবা সেন্টেন্সের ভাগ উদ্ধার করতে গিয়ে কি আপনারও পরীক্ষায় নাম্বার কাটা যাচ্ছে? কিংবা তুমি কি জানো সকালে উঠে যে আমরা এই গুড মর্নিং বলি এটা কোন ধরনের সেন্টেন্স? এবং আমি লিখে দিচ্ছি 90% লোক কিন্তু ভুলভাল উত্তর দেয়। আর যদি এর উত্তর জানা থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখে নিতে পারেন, জীবনেও আপনার এই ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না। সো হ্যালো এভরিওয়ান, আই এম সৌরভ, ওয়েলকাম টু ইংলিশ উইথ সৌরভ স্যার। আজকের এই ভিডিওতে আমরা সেন্টেন্সের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা পার্টের ডেফিনিশন কি, কিংবা এর স্ট্রাকচার কি, কিংবা কি ধরনের এক্সাম্পল হতে পারে, সবকিছু কিন্তু আমরা ডিটেইলসে আলোচনা করব। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট। সেন্টেন্সের ক্লাসিফিকেশনে যাওয়ার আগে আরেকবার আমি রিভাইজ করে দিচ্ছি সেন্টেন্স কাকে বলে এবং তার কয়েকটা উদাহরণ বলে দিচ্ছি। কয়েকটি শব্দ যদি পাশাপাশি বসে একটি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তখন তাকে আমরা সেন্টেন্স বা বাংলাতে বাক্য বলে থাকি। যেমন ধরো বললাম আই এম সৌরভ, হু আর ইউ, এটসেট্রা এটসেট্রা। এবং আমরা ভালো করে জানি যে সেন্টেন্স বা বাক্যকে আমরা অর্থের দিক থেকে 5 ভাগে ভাগ করেছি। ফার্স্ট অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ বা অনুজ্ঞাবাচক বাক্য, এক্সক্লামেটরি বা বিস্ময়সূচক বাক্য এবং লাস্ট হলো অপটেটিভ বা ইচ্ছামূলক বাক্য। তো ফার্স্ট আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স বা বাংলায় বিবৃতিমূলক বাক্য নিয়ে। যে বাক্যের দ্বারা কোনো ঘটনার বর্ণনা বা ডেসক্রিপশন বা কোনো স্টেটমেন্ট বোঝায় তাকেই আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্স বা বাংলায় বিবৃতিমূলক বাক্য বলে থাকি। গঠন সব থেকে সোজা, সাবজেক্ট, ভার্ব ও অবজেক্ট। উদাহরণ দিয়েছি দেখো, রাম ইজ আ গুড বয়। রামটা হলো সাবজেক্ট বা কর্তা, ইজটা হচ্ছে ভার্ব, অবজেক্ট হলো আ গুড বয়। অর্থাৎ সোজা কথা এটাই দাঁড়াচ্ছে যে অ্যাসার্টিভ মানে কোনো কিছুর বিবরণ বা ডেসক্রিপশন বোঝাচ্ছে। ধরো বললাম আমি পড়াচ্ছি, তাহলে আমার সম্বন্ধে কি কথা বলা হচ্ছে না, পড়ানো নিয়ে কথা বলা হচ্ছে। তাহলে এটাই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং এই সেন্টেন্সটা সব থেকে বড় ব্যাপার কি, বাক্যের শেষে একটা ফুল স্টপ বা একটা বাংলাতে পূর্ণচ্ছেদ থাকবে। এইবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা বাংলায় প্রশ্নবোধক বাক্য নিয়ে আলোচনা করব। যে বাক্যের দ্বারা কোনো প্রশ্ন করা বা কোনো কোশ্চেন করা বোঝায় তাকেই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বলে থাকি। স্ট্রাকচারটা একটু অন্যরকম হয়ে থাকে, কিন্তু প্রশ্ন দু রকমের হয়ে থাকে। একটা WH দিয়ে স্টার্ট হয় আর একটা অক্সিলারি ভার্ব দিয়ে স্টার্ট হয়। ফার্স্ট বলেছে WH ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব। নিচের দিকে যদি আমরা একটু দেখি, দেখো ফার্স্ট WH ওয়ার্ড বসেছে, তারপর হেল্পিং ভার্ব হ্যাভ বসেছে, তারপর সাবজেক্ট ইউ বসেছে, তারপর বসেছে মেন ভার্ব ডান, এবং তারপর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার লাস্টে একটা কোশ্চেন মার্ক থাকবেই থাকবে। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এই কোশ্চেন মার্ক। পরেরটা দেখো, হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, ডু ভার্ব যেটা কিন্তু হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, তারপর বসেছে সাবজেক্ট, তারপর মেন ভার্ব গো, তারপর বাকিটা হচ্ছে আমাদের অবজেক্ট। এইবার আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স বাংলাতে অনুজ্ঞাবাচক বাক্য নিয়ে। যে বাক্যের দ্বারা কোনো রকম আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো বোঝায় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। না, এটা ভার্ব এবং অবজেক্ট দিয়ে তৈরি হয়। এখানে সাবজেক্ট কিন্তু উজ্জ থাকে কিংবা উল্লেখ করা হয় না। যেমন ধরো বললাম কাম হেয়ার, কামটা হলো ভার্ব, অবজেক্ট হলো হেয়ার, তাহলে সাবজেক্ট এখানে ইউ কিন্তু উজ্জ আছে, অর্থাৎ ইউ কাম হেয়ার। তাহলে এখানে কিন্তু ইউ সাবজেক্টটা উজ্জ আছে। এবং এক্ষেত্রেও কিন্তু বাক্যের শেষে ফুল স্টপ কিন্তু থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্সেও থাকে এবং এক্ষেত্রেও থাকে, কিন্তু পার্থক্য হলো এটাই, ইম্পারেটিভের সাবজেক্ট কিন্তু উজ্জ থাকবে, অ্যাসার্টিভের সাবজেক্ট থাকবেই, আর এক্ষেত্রে উল্লেখ করা হয়। এবার আমরা আলোচনা করব এক্সক্লামেটরি সেন্টেন্স বা বাংলাতে বিস্ময়সূচক বাক্য। যে বাক্যের দ্বারা কোনো রকমের আবেগ, দুঃখ, আনন্দ কিংবা কোনো বিস্ময় প্রকাশিত হয় তাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বা বাংলাতে বিস্ময়সূচক বাক্য বলে থাকি। স্ট্রাকচার কি বলেছে, এক্ষেত্রে কিন্তু দুটো প্যাটার্ন থাকে। ফার্স্ট বলছে WH ওয়ার্ড প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট। যেমন দেখো, হোয়াট আ লাভলি সিন, হোয়াটটা WH ওয়ার্ড হয়ে গেল আমাদের, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বাকিটা হচ্ছে সাবজেক্ট সিন। পরেরটাই দেখো, ইন্টারজেকশন হুডরে বসেছে, সাবজেক্ট বসেছে উই, তারপরে ভার্ব বসেছে, তারপর বসেছে আমাদের অবজেক্ট। এবং এই সেন্টেন্স চেনার সব থেকে বড় উপায় কি, এক্ষেত্রে একটা এক্সক্লেমেশন মার্ক আর বিস্ময়সূচক চিহ্ন, এইরকম একটা চিহ্ন কিন্তু থাকবে। যদি প্রথমে কোনো ইন্টারজেকশন থাকে তারপর এক্সক্লেমেশন মার্ক বসবে এবং লাস্টে বসবে ফুল স্টপ, তাহলে এইটা দেখে আমরা কিন্তু অনায়াসে চিনতে পারবো কোনটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং সেন্টেন্সের লাস্ট টাইপ অপটেটিভ সেন্টেন্স বা বাংলাতে ইচ্ছামূলক বাক্য। যে বাক্যের দ্বারা কোনো রকমের উইশ বা প্রার্থনা বা প্রে করা বোঝায় তাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলে থাকি। এই সেন্টেন্সের স্ট্রাকচার খুবই সোজা, মে অথবা উইশ দিয়ে স্টার্ট হবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট বসবে। যেমন ফার্স্ট টাইম বলেছিলাম গুড মর্নিং, এটা কিন্তু অপটেটিভ সেন্টেন্সের মধ্যেই পড়ে। ধরো কারো বার্থডে হয়েছে, আমরা বলি না হ্যাপি বার্থডে, এটা আমরা উইশ করছি, এই উইশ যদি বোঝায় তখন তাকে আমরা অপটেটিভ সেন্টেন্সের কিন্তু আওতায় ফেলি। দেখো নিচে আরো একটা উদাহরণ দিয়েছি, মে ইউ লিভ লং, এটাও কিন্তু একটা
অপটেটিভ সেন্টেন্সের উদাহরণ। ক্লিয়ার হলো তাহলে? তো সেন্টেন্সের ভাগ নিয়ে আমি তোমাদের ডিটেলসে বলে দিলাম। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা এখনো বুঝতে অসুবিধা হচ্ছে, আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি 10টা সেন্টেন্সের উদাহরণ দিলাম, এগুলো কোন ধরনের সেন্টেন্স আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা থেকে কিছু আপনি শিখতে পেরেছেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, এবং যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং পরবর্তী ভিডিওতে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।